স্যার স্যার সরি স্যার, সরি স্যার, ক্ষমা করে দিন। এবারের মতো আপনার আপনার মেয়েকে তুলে ফেলবো আমি বুঝতে পারিনি। এবারের মতো ছেড়ে দিন, পরবর্তী মনে রাখবো স্যার। বাচ্চাকে আচ্ছা, বসো বসো বসো। তোমার নাম কি? বান্টি? হ্যাঁ স্যার, আপনি তো আমাকে চেনেন স্যার। ওই দীপকদার বাড়িতে আপনি গেলেন না? আরে তখন তো স্যার, তখন তো আমাদের সাথে দেখা হতো তাই নয় কি? আচ্ছা বান্টি, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। স্যার এখন জিজ্ঞেস করবেন স্যার? মানে না, আজকের যদি না হয় একটু ভালো হতো স্যার। আরে বেশি সময় লাগবে না। দাদাগিরি সিজন 11-এ দেবদা প্রথমবার হোস্ট করছে স্যার। মানে এখন তো প্রায় স্যার 7টা বাজে স্যার। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তারপর রান্না বান্না করে একেবারে খেতে খেতেই দাদাগিরিটা দেখবো ভাবছি। মানে যেতে তো সেই 20 থেকে 25 মিনিট সময় লাগবে, বুঝতেই তো পারছেন। দাদাগিরি খেলাটা কাল দেখে নিও, আজ এখন একটু প্রশ্ন উত্তরের খেলাটা হোক। স্যার 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 আমার হাতে একদম সময় নেই স্যার। কাল করলে হতো না স্যার? স্যার প্লিজ স্যার প্লিজ। হবে না, অনেক প্রশ্ন করার আছে। ঠিক আছে স্যার, যা প্রশ্ন করা তাড়াতাড়ি করুন, আমার হাতে বেশি সময় নেই। ঠিকঠাক উত্তর না দিলে আরে স্যার জামাই বানিয়ে রেখে দেবেন। আরে চলুন চলুন, আরে শুরু করুন শুরু করুন। তো বান্টি, নূপুর ঘোষকে চেনো? হ্যাঁ, কেন চিনবো না? কোথায় সে? সে তো মারা গেছে। মারা গেছে মানে? মারা গেছে মানে মেরে দিয়েছি, এই নিজের হাতে গলা টিপে মেরে দিয়েছি। কেন মারলে? সম্মান স্যার, তার বাড়িতে কাজ করি আমি, তার মানে সে কুকুর ছাগলের মতো আমার সাথে ব্যবহার করবে? স্যার মানুষ মানুষের সাথে কথা বলবে, একটু সম্মান তো জরুরি তাই নয় কি? এ দেখুন, আমি আপনার সাথে কথা বলছি, সম্মান দিচ্ছি নাকি স্যার? আচ্ছা, এপ্রিলের 4 তারিখে রাত্রে কি হয়েছিল? একটু না স্যার। আরে সালি আমাকে চোখে চোখে ইশারা করতো, আর আমি তো অন্ধ নই স্যার, ধরে ফেলি ব্যাপারটা। তারপর আমিও তাকে সেক্স করার জন্য অফার দিই, কিন্তু সালি পুরো পাল্টে গিয়ে যায় আর আহ, আমাকে গালিগালাজ করতে শুরু করে, আমার উপর ঠাট্টা করে হাসেও। তারপর ব্যাস ব্যাস মানে? ব্যাস আর কি, তারপর সালিকে গলা টিপে খুন করি। তারপর যেটা করার জন্য এত কিছু করা, সেটা করে দিই। কি করলে? স্যার সেক্স। তো তারপর বডিটাকে টুকরো টুকরো করে নালের জলে ফেলে দিয়েছো নিশ্চয়ই? স্যার আমি দেওয়ার মতো হতে পারি, কিন্তু কাজ দেওয়ার মতো করি না। দেখুন স্যার, যদি বডিটা আমি টুকরো টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে রাখি, তাহলে সেখান থেকে পচা গলার গন্ধ বেরোবে। আর যদি সেই বডিটাকে আমি নালার জলে ফেলে দিই, তাহলে 2-3 দিনের মধ্যে কি হবে? জলে ভেসে উঠবে, তাই নয় কি স্যার? ব্যাস, এরপর শুরু হয় আমার আসল চালাকি। কিছু মাংস আমি খেয়ে ফেলি, আর কিছু কেমিক্যালে ডুবিয়ে পুরো মাংস গলিয়ে ফেলি। তারপর হাড়গুলো তো জানেন স্যার, জলে ভাসে না, তাই সেগুলো ড্রেনে ডুবিয়ে দিই। আর বাকি যেগুলো আছে অর্গ্যান স্যার, অর্গ্যান অর্গ্যান, বুঝতে পারছেন তো, সেটা বিক্রি করে দিই। তো এই বাচ্চাগুলোর কি করলে? দেখুন স্যার, সব বডির সাথে রেপ করে তো আর বডি নষ্ট করে লাভ নেই, তাই অর্গান বিক্রি করতে শুরু করি। স্যার আমার সাথে হাত মেলান, হেভি প্রফিট হবে। স্যার চলো চলো স্যার, স্যার বসুন বসুন। স্যার আমি আপনার ভালো চাইলাম, আর আপনি? মানে যতগুলো বাচ্চার ছবি এখানে লাগানো আছে সবার? না স্যার, সব বাচ্চার খবর আমি কি করে বলবো? আর তাছাড়া এই বিজনেসে তো আমি একা নই স্যার, আমার মতো আরো অনেকে আছে। আর আপনি ভাবছেন আমাকে ধরে আপনি এই বিজনেস বন্ধ করে দেবেন? সম্ভব নয় স্যার। শুরুটা না হয় তোর থেকেই করলাম। এটি একটি কাল্পনিক গল্প। এই ভিডিওর উদ্দেশ্য শুধুই সচেতনতা। কোনো ধরনের সহিংসতা, যৌন নির্যাতন বা অপরাধকে আমরা সমর্থন করি না। বাস্তবে শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং মানব পাচারের মতো অপরাধ সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। সন্দেহজনক কোনো ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে জানান। আপনার একটি পদক্ষেপ একটি জীবন বাঁচাতে পারে।